তো গাইস, এই ভিডিওতে নীতিশ রানা ও ভেঙ্কটেশ চোট কতটা গুরুত্বর তা নিয়ে আলোচনা করব। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের ডেথ বোলিং নিয়েও আলোচনা করব। আর তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে বন্ধুরা। তো গাইস, আরসিবির বিরুদ্ধে নীতিশ রানা চোটের জন্য খেলতে পারেনি। সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলার সময় সে আঙুলে চোট পায়, তবে তার চোট অতটাও গুরুতর নয়। শোনা গিয়েছিল আরসিবি ম্যাচেই ফিরবে, কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে কোনো রিস্ক নিতে রাজি নয়। তাই তো আরসিবি ম্যাচে তার পরিবর্তে আঙ্ক্রিস রঘুবংশীকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিয়ে আসে। তবে তাকে নিয়ে এলেও তাকে খেলাবে কোথায়? 5-6 খেলাতে হতো, যেটা আঙ্ক্রিস রঘুবংশীর পারফেক্ট জায়গা ছিল না। ওপেনিং হলো তার আসল জায়গা। তবে কেকেআর হয়তো ভেবেছিল যদি সুনীল নারিন আগের ম্যাচের মতো ফেল করে তাহলে রঘুবংশীকে দরকার ওপেনিংয়ে, তাই হয়তো তাকে নিয়ে এসেছিল। তো গাইস, এবার আসি ভেঙ্কটেশ আয়ারের আপডেটে। আরসিবির বিরুদ্ধে ব্যাটিং করার সময় একটা বাউন্সার বল নিচু হয়ে ছাড়তে গিয়ে চোট লেগে যায় আয়ারের। তখন চোটটাও গুরুতর মনে না হলেও পরের বলে ছক্কা মেরেই দেখা যায় যে সে যন্ত্রণায় ছটফট করছে। এরপর ফিজিও এসে সেখানে ট্রিটমেন্ট করার পরে আবার সে ব্যাটিং চালিয়ে যায়। তবে তাকে দেখে মনে হলো তার হালকা চোট লেগেছে হয়তো, আর এটা আরও পরিষ্কারভাবে জানা যাবে যখন তার চোটের জায়গা স্ক্যান হবে। তবে মনে হয় না সে পরের ম্যাচ মিস করবে। আশা করছি দিল্লির বিরুদ্ধে আয়ার ও রানা দুজনেই আবার সমমহিমায় ফিরে আসবে। তো গাইস, এবার সে কেকেআরের জঘন্য ডেথ বোলিং নিয়ে, বিশেষ করে স্টার্কের বোলিং। স্টার্ক বড় প্লেয়ার, তাই প্রথম ম্যাচে মার খেলেও ভেবেছিলাম দ্বিতীয় ম্যাচে হয়তো সে ঘুরে দাঁড়াবে, কিন্তু দেখা গেল প্রথম ম্যাচের মতো লাস্ট ওভার করতে এলো স্টার্ক, আর মারও খেলো সেই প্রথম ম্যাচের মতো। আমরা কিন্তু স্টার্কের সেই আগুন এয়ারকারগুলো এখনও দেখতে পাচ্ছি না। তাহলে কি চাপে আছে সে? কেকেআর মোটা অঙ্ক খরচ করে দলে নিয়েছে ডেথ বোলিং আরও শক্তিশালী করার জন্য, কিন্তু তার কোনোটাই হচ্ছে না। না পারছে একটা উইকেট নিতে, না পারছে রান আটকাতে। তবে স্টার্কের উপর এখনই আশা ছাড়ছি না, আমাদের এখনও তার উপর ভরসা রাখা উচিত।